দিয়ে দিব। তোমার এটাতে স্কাল্প পাচ্ছি না, বুঝছো? কি নাম? পেন প্রেসারে ঝামেলা হয়ে যাচ্ছে। আমার পিসিতে তো স্যার সেই কাজ করে। হ্যাঁ, মানে আমার অভ্যাস নাই তো। আমি স্যার 20 সাল দিয়ে স্যার ইউজ করতেছি, এটা অনেক বুড়া হয়ে গেছে। হুম, পেন প্রেসারটা একটু কমা নিতে হবে। এটা সমস্যা নেই। আমি যেটা সি থ্রু দিয়ে করছি, তোমরা ইমেজ এনে মানে এনে তারপরে কাজ করবে আর কি, সেভ করে। তারপরে এখন ওর লাইনগুলা দিয়ে ওর হচ্ছে যে এরিয়াগুলোকে আগে ডিফাইন করি। তোমরা বি সেকশনের ভিডিওটা দেখো, ঠিক আছে? এখানে তো ভালো মতো স্কাল্প করতে পারতেছি না, ওইটাতে স্কাল্প করছিলাম, ওইটাতে ওইটার স্কাল্পিংটা ভালো আছে। তো এখন আমরা মোটামুটি এই লাইনগুলো ডিফাইন করছি। এখন আমাদের কি করতে হবে, যে সেকেন্ডারি লেভেলে অ্যাড করতে হবে। সেকেন্ডারি ডিটেলটা অ্যাড করতে হলে আমরা কীভাবে করি, যে ধরো আমাদের ক্লে বিল্ডার নিয়ে আস্তে আস্তে আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু এটা করলে তোমাদের অনেক সময় লাগবে। তোমরা যেটা করবা, যে প্রত্যেকটা শেলকে আলাদা আলাদা মাস্ক করে আলাদা আলাদা সার্কুল বানাবে, সার্কুল বানায় সেটাকে এক্সট্র্যাক্ট করবে। হুম, মাস্ক করে না, এক্সট্র্যাক্ট করে আলাদা করলে ওটাকে ইজিভাবে কাজ করতে পারবে। ঠিক আছে, কীভাবে মাস্ক করবা দেখাই।
সবাই দেখো যে এখানে নিচে প্রজেক্ট এক্সট্র্যাক্টকে ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে ও একটা মানে এক্সট্র্যাক্ট করছে ওইটা থেকে আলাদা একটা পেজ, কিন্তু আমি ঘুরাইলে আবার চলে গেল কারণ আমি অ্যাকসেপ্ট করিনি। এক্সট্র্যাক্ট করার পরে এখানে এক্সট্র্যাক্ট থিকনেস 2 দেওয়া আছে, অ্যাকসেপ্ট করলাম, ও এখানে ডিফারেন্ট সাবটুল আকারে নিল। এটা দুইটা সুবিধা, অনেকগুলো সুবিধা আছে। পরবর্তীতে তোমরা যখন হার্ড সারফেস মডেলিং করবা অলওয়েজ তোমাদেরকে এই পদ্ধতিতে রিফাইন করতে হবে, আর এটার নাম বলে রিফাইনিং, ঠিক আছে। স্কাল্পকে রিফাইন করে আলাদা মেশ ক্রিয়েট করে এটাকে রিফাইন করা যায়। তুমি একই মেশের মধ্যে অনেক কাজ সময় দিয়ে কাজ করতে পারো, তাদের মানে কিন্তু এটা দিয়ে করলে তুমি অনেক ফাস্টার ক্লিয়ার করতে পারবো। কারণটা কি? কারণ হচ্ছে যে ও তোমাকে আলাদা শেপ তৈরি করে দিল, এটার মধ্যে 3টা পলিগ্রুপ অটোমেটিকলি রেডি করছে। একটা হচ্ছে পিছনেরটা, মাঝেরটা আর সাইডেরটা। তো এটা দিয়ে আমরা ইজিলি আমরা হচ্ছে যে পলিশ বাই গ্রুপ এটা করতে পারি। তারপরে একবার পলিশও দিতে পারি, পলিশ বাই গ্রুপ দিতে পারি। এইভাবে আমরা খুব ইজিলি রিফাইন করতে পারবো, ঠিক আছে। ইজিলি রিফাইন করতে পারবো। দেন আমরা এটার মধ্যে আবার হচ্ছে যে আমরা সাব ডিভিশন অ্যাড করতে পারবো অথবা ডায়নামিক্স অ্যাড করতে পারবো। এটাকে আবার ডায়নামিক্স অ্যাড করি, জিওমেট্রি ডায়নামিক্স। এবার ওর এখানে যদি ডিটেল অ্যাড করতে চাই, এটার ডিটেল কম, ধরো এটার যেরকম ডিটেল আছে এরকম ডিটেল অ্যাড করতে চাই, তাহলে এটা কী করবো? উপরে একবার আনমাস্ক করলাম, তারপরে আবার ডাইনামিক্স করলাম যাতে পুরো রিল্যাক্স থাকে। এইভাবে করে তোমরা হচ্ছে যে একটা আলাদা পার্টে কাজ করবা। দেন এটা করার পরে এটাকে অটো গ্রুপ করবা, অটো গ্রুপ করে মিরর অ্যান্ড ওয়েল দুই পাশে একই গ্রুপ থাকবে। দেন এটাকে হচ্ছে আবার কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে করতে পারো। সময় লাগবে, অনেকভাবেই করা যায়, ঠিক আছে। কেন অ্যাডজাস্ট করার পরে তুমি যে রেজাল্টটা পাবা আর এটাতে যে রেজাল্টটা পাবা এটা একদম রিফাইন ক্লিন রেজাল্ট পাবা। কেন? এই যে না, একই রকম হবে না তো। এই যে এই ডিটেলটা করলাম না, তারপরে এখন হচ্ছে যে আমি এটাকে আবার চেঞ্জ করবো, মুভ করবো, বুঝছো? মুভ করে তারপরে এইখানে আমি যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংয়ের মতো করে আমি শেপে আনবো। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি এই যে ডিটেলটা করছি এই ডিটেলটা করার আগে তোমার হচ্ছে যে ক্লোনটা করতে হবে, কপিটা করতে হবে, যাতে এই ডিটেলটা পরে করতে পারো, ঠিক আছে।
এবার দেখো আমরা ডায়নামিক্স করলে দেখছি না যে তোমার একটার সাথে একটা জোড়া লাগলে থাকলে ওটাকে ওয়েল্ড করে ফেলে। দেখো এখন ওকে ওর সাথে একটু জোড়া লাগাই দিই। ঠিক আছে, এখন ডায়নামিক্স থাকা অবস্থায় আমি যদি এখন ওকে ডায়নামিক্স করি, ওয়েল্ড করে দিচ্ছে। কিন্তু যদি আমি এখানে গ্রুপ অন করি, গ্রুপ তারপরে অন করি, কিন্তু ও ওয়েল্ড করবে না। তখন দুইটা আলাদা আলাদা সেপারেট মেশই থাকবে, কিন্তু প্রত্যেকটাতেই ডায়নামিক্স ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এবং এইভাবে আর নিচের মেশটাকেও ডিলিট করা যাবে না, নিচের মেশটা নিচেই থাকবে। যখন আমরা ওভারঅল রিটপোলজি করব, তখন দুইটার মধ্যে দুইটা মেশকে নিয়ে রিটপোলজিটা করব। আচ্ছা, তো এইটাই হচ্ছে যে আমার মানে এই মিডের তোমাদের কাজ। দুই সেকশনের ভিডিওটা দেখে তোমরা আরও বুঝতে পারবে যে কীভাবে কাজ করছি।